সাথে হাত ধরে যাচ্ছে দোকানে। ও আগে যাচ্ছে ওর বাবার সাথে। সামনেই পিছনেই একটা দোকান আছে, ওই দোকানে যাচ্ছে ওর বাবা। তো আমি বললাম মোড়কে নিয়ে যাবে। ও মা আজকে দেখলাম রাজি হয়ে যাবে। ভাবলাম যাক। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। বেশ বেলা, আজকে হলো নেতাজি জয়ন্তী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এমন এক নায়ক যিনি আমাদের দেশের জন্য এত 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 ওনার অবদান যেটা মুখে বলার মতন নয়, সবাই আমরা জানি। তো আজকে সেই জন্য ছুটি, ছোট থেকে এই ছুটি আমরা পালন করে এসেছি। এখনও মেয়েদের ছুটি, ঘর বেশ অন্যরকম লাগছে দিনটা। আর আমি পার্সোনালি ভীষণ ভালোবাসি নেতাজিকে, মন থেকে মানি যে উনি দেশের জন্য যা করেছেন সেটা অন্যরকমই একটা জায়গা রাখে আমাদের প্রত্যেকের কাছে। স্যালুট সবাইকে, ওনাকে আমার তরফ থেকে। তো চলো, দেশবাসী আমরা এই স্বাধীন ভারতে বাস করছি, ওনাদের অবদান অনেক বেশি। তো এই হলো ব্যাপার। আজকে 23শে জানুয়ারি। তো এখন আমি রান্নাবান্না রোজকার রুটিন শুরু করে দিয়েছি। মেয়েদের খাবার হয়ে গেছে বানানো, বাট ওরা এখন উঠলো, এখন 10টার মতন বাজে, 10:30 বাজে। তো আমি রান্নাঘরে যাইনি, করবো এই সেদ্ধ ভাত। আজকে নিরামিষ, তো ডাল ভাত সবজিপাতি যা আছে এরকম বুঝে করব। আমারও মনে হয় ছুটির দিন। তো কালকে তো মামাদের স্কুল খুলবে, পরশু দিন পিকনিক, তারপরের দিন আবার ছুটি, সপ্তাহটা ছুটি চলবে। তারপরে তো নেক্সট মান্থ থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে, 12 তারিখ। বেশি দিন ক্লাসও হবে না মনে হয়। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। এখানে মাম্মা জামা কাপড় শুকোতে দিয়েছি, বেশ রোদ, বালিশ টালিশ কালকে মোহর বমি করে দিয়েছিল বলে এগুলো সব রোদে দিয়েছি। আর এখানে মাম্মা কী করছো? বসে আছো? আচ্ছা, ওই দেখ ওইদিকে মোহর আর বাবা গেছে, জানলা দিয়ে দেখ। হ্যাঁ গেছে, দেখ তুই যা, ওই দিক দিয়ে আসবে, দেখবি, জানলা দিয়ে দেখ। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। আমিও কাজবাজ শুরু করি, বেশ ফটফটে রোদ্দুর জল দিই, সব চান ফান আগে করতে হবে, হলো ব্যাপার। চলো দেখতে থাকো। হ্যাঁ মা চলো, খাবে চলো। করেছি ডাল সেদ্ধ, ফুলকপি আলু ভাজা, এটা বাচ্চাদের খিচুড়ি। সকালে খাবার দাবারের যেটুকু জোগাড় পেরেছি করা হয়ে গেছে। ডাল সেদ্ধ, ফুলকপি আলু ভাজা, বাচ্চাদের খিচুড়ি, এটা পায়েস আছে। রান্নাঘরে যাই, ফুলকপির তরকারিটা গরম করছি। ফুলকপির তরকারিটা ছিল, আর এখানে বাঁধাকপি কাটা ছিল, সেটাই ঘন্ট বসিয়ে দিয়েছি। মটরশুঁটি আলু টমেটো দিয়ে শীতকালীন বাঁধাকপির ঘন্ট, একটু মজুক। এটা গরম হয়ে গেছে। তো মোটামুটি খাবার দাবারের জোগাড় রেডি হয়ে গেছে। এবার খেয়ে নেব, খেয়ে নিয়ে তাড়াতাড়ি গরম জল বসাবো দুটো গ্যাসে, চান করতে। 2000 years later. ছাদে আজকে এত রোদ যে মানে বসা দেয়। আর মাম্মাম এখানে খেলু করছো তুমি? সেদিনকে বাবার সাথে খেলেছে, বলছে বাবার সাথে খেলবে, বাবার কথা মনে পড়ছে। আর বাবা আজকে কই, কাজে গেছে। ওর আজকে আমি কাত হয়ে আছি কম্বলটার ভিতরে। হ্যাঁ বাবার সাথে খেলবে তো, বাবা কাজ থেকে আসুক, কাজ করতে হবে। বাবার তো আর স্কুল নয় যে 23শে জানুয়ারি ছুটি, স্কুল অফিস না। বাবার কাজে 23শে জানুয়ারি না, 26শে জানুয়ারি ছুটি হবে, 26শে। কালকে স্কুল, পরশু পিকনিক, তারপরে আবার ছুটি। কত রোদ দেখ মামা।
না নেল কাট করে দেবো তো, কত সুন্দর রোদ উঠেছে আজকে। এবার জমিয়ে মাঘের শীত বাঘের গায়ে কথাটা আছে, দেখবে কেমন শীতটা পড়বে। মোহর আমার সাথে ল্যাট খেয়ে শুয়ে আছে। দিদি কই? দিদি নাই তো এখানে। কই দিদি? কই? কোথায় দিদি কোথায়? দিদি নাই, দিদি বাবার সাথে বেরিয়েছে। চলে এসো। তুমি সকালে বেরিয়েছিলে না? ঠিক আছে, পরে আসবে। তুমি চলো, তুমি আজকে একটু টাইমে ঘুমু করো তো, টাইমে একটু ঘুমু করো, তাহলে ভালো লাগবে। আসবে আসবে, দিদি আসবে, এক্ষুনি আসবে। ওর দিদি ওর বাবার সাথে একটু বেরিয়েছিল, মানে নিচে এসেছিলো, তো ও বললো যে মামাকে নামাও, তাহলে একটু এদিক ওদিক ঘুরে নিয়ে আসি। তো যাই হোক, ঘুরে গেছে। ও তো দিদি দিদি করে খুঁজছে, এখন দিদি আসছে। রাম, দিদি কোথা থেকে আসছে? তুই এরকম করতে পারি দিদি? তুই আমাকে ছেড়ে দিয়ে একা একা চল। হ্যাঁ, তোমাকে নিয়ে যায়নি, হয় মুখ ঘুরিয়ে নিয়েছে, তোমাকে নিয়ে যায়নি। দিদি একা একা বাবার সাথে চলে যেত, কি আর করবো। চোখ মুখের আসতে দেখো, কষ্ট এরকম বাচ্চা। বাবা আসছে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যার সময় শুভ সন্ধ্যা করতে পারিনি, এখন এসছি তোমাদেরকে জানাতে যে সন্ধেবেলায় আমরা খেলাম হলো পরোটা আর বাঁধাকপির তরকারি। তো একটা মানে বিশাল ঝামেলা হলো, সেটা হলো মোহর আজকে সারা সন্ধে দুপুর কিছুতে দেখছো ঘুমোলো না, তার জন্য ওর বাবার সাথে একটু তুলকালাম, ঝগড়া হয়ে গেল। ঝগড়া তো কোনো কারণ লাগে না, ঝগড়ার একটুখানি মানে ফুলকি লাগে, একটু কোনো কিছু যদি একটুখানি আগুন লেগে যায় তাহলে সেটা থেকে ঝগড়া। একটু ঘুমোলো না, একটা বাচ্চা যদি সারাদিন না ঘুমোয়, মানে ওর সাথে আমাকে শুয়ে থাকতে হবে, তো এটা হয় বলো তো? মামামের পড়াশোনা আছে, ঘরের কাজ আছে, রাতের ডাল সেদ্ধ আছে শুধু, বাকি বাঁধাকপিটাও শেষ হয়ে গেল। তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি, মানে রাগ করে আজকে ব্লগ করিনি জানো, সন্ধ্যে থেকে। এই যে উনি টিভি দেখে যাচ্ছেন, পড়াশোনা হয়ে গেছে। সেটা হলো ফোনও বিভ্রাট। বাচ্চাদের ফোনটা গেছে একটা ফোনের উপর, মানে আমার ফোনটা থেকে আমার বর যখন আসছে দরকারি যে কোনো ব্যাপারে এই ফোনটা মাঝে মাঝে নিচ্ছে, হোয়াটসঅ্যাপ ফেসবুকগুলোতে কিছু দেখছে হয়তো, কারণ ফোন ছাড়া মানুষের কি কানা অবস্থা। এখন কালকে ফোনটা, আজকেও 23শে জানুয়ারির জন্য ফোনটা সার্ভিস সেন্টারে দেওয়া গেল না, কালকে আর কি নেবে, 7 দিন নেবে ওই সমস্ত স্ক্রিনের ওই সমস্ত আনতে, বেশ খরচাপেক্ষ, মানে ফোনের দামের মতন দাম হলো স্ক্রিনটার দাম। কি বলবো আর তোমাদেরকে, এত বড় চুনা লেগে গেল না যে কি বলবো। আর মুদিখানার জিনিসপত্র কয়েকটা নেই, তাই ওর বাবা আনবে, তারপরে গুছাবে, এই হলো ব্যাপার। মনটাও ভালো নেই, আমার মামার শরীর খুব খারাপ, ভর্তি আছে, আইসিইউতে আছে।
তারপর থেকে শিফট করেছে, মানে এখনও ভর্তি আছে নার্সিংহোমে। তো ওই দিকেও একটা, আমি তো বাচ্চা নিয়ে যাওয়া পসিবল না, কারণ অসুস্থ ঘরে গিয়ে যদি কিছু করতে না পারি, গিয়ে ওই সংসারে লাভ নেই। আমি নিজেও এরকম টাইম হ্যান্ডেল করেছি, যখন তখন দেখেছি যে কাজের কাজ কিচ্ছু হয় না যদি তুমি সাপোর্ট করতে না পারো। আমি তো নিজেই সারাদিন এদেরকে নিয়ে সামলাই, কী করে করবো বলো। খুবই খারাপ লাগছে শুনে। তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, তোমরা আরোগ্য কামনা করো আমার মামা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে। তো নিউমোনিয়া না হলে টিবি কোনো একটা সাসপেক্ট করছে, লাগবে শীতকালে এরকম দুমদাম পড়লে। এ হলো ব্যাপার। সব মিলিয়ে একটু জগা খিচুড়ি হয়ে আছে। ফোনটা যতদিন না ঠিকঠাক হচ্ছে, অন্তত একটা ফোন, আমার ফোনে বাচ্চাদের যে ফোনটা আছে সেটাও যদি ঠিক হয়ে আসতো না, তাহলেও কী হয় বলো তো, ওর একটা সাপোর্টিভ ফোন। ওই কিপ্যাডওয়ালা ফোনে তো শুধু কল হয়, কোনো অন্যান্য মেল, তারপরে যে কোনো এই যে কী বলবো হোয়াটসঅ্যাপে দরকারি কিছু তো চেক করা যায় না, খুবই সমস্যায় পড়া হয়। এগুলো ব্যাপার বুঝলে। তো এই নিয়ে একটু ঘেটে আছি। আমার আর কি নৈমিত্তিক ঘরের কাজ। এত ঠান্ডা লাগে না, এই যে বলি কম্বল, এই যে কম্বলে পা ঢুকিয়ে বসেছিলাম। মামাকে এখানে দুটো লুচি খেলো, বললো সস দিয়ে লুচি খাবো। আর নর্মালি ওটা সন্ধেবেলায় যে ভাতটা খাইয়েছে। শীত করছে হি হি করে। আমি একটা সাথে নতুন পদক্ষেপও নিতে শুরু করেছি, মানে চলেছি বা চেষ্টা করছি। একটা ছোটোখাটো বিজনেস কিছু করব ভাবছি, সে যে এরকমই হোক না কেন। এবার সেটার জন্য চিন্তা ভাবনা করছি, যদি মনে করো সেটা পারি, মানে করতে পারি, খুবই ভালো হবে। কারণ আমি বসে থাকি সারাদিন, বসে থাকি না, কাজ আছে, বাট আমি কোনো মানে আমার কোনো ইনকাম রিসোর্স নেই। অবশ্যই আমি ইউটিউব করি, যেটায় আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেটা তো আর 1-2 দিনে হবে না, যবে আমার ব্যাপারটা সুন্দরভাবে হবে তবেই একটা ইনকাম সোর্স শুরু হবে, সেটা তো থাকবেই। কিন্তু সাথে পাশে একটা ছোটোখাটো কোনো বিজনেস করার চেষ্টা তো চলছে। তো সব ফাইনাল হোক, তোমাদের অবশ্যই জানাবো। চলো দেখতে থাকো তাহলে, আসছি আবার পরে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। ওর বাবা এসছে, তো জিনিসপত্রগুলো যেগুলো ডাল ঠাল এই রোজকার যেগুলো লাগে সেগুলো গুছিয়ে রাখলাম জায়গা মতো। আর তারপরে একে খাইয়ে দাইয়ে শোয়ালাম। এখন 11:15। 11:15। তো এখন খাওয়াবো। আর আমি ভাত বসিয়েছি, একটু পাঁপড় ভাজা, আলু গাজর ভাজা। আলু কম ছিল, তাই আলু আর গাজর ভাজা অল্পই হয়েছে ওটা, ওই জন্য পাঁপড় ভাজাটা গ্যাটিসে রেখেছি। আর ফুলকপির তরকারি, একটু বাঁধাকপি, এ সমস্ত তো আছেই। এগুলো ব্যাপার। একে শুয়ে দিই। দেখছো ইনহেলারের বক্সটাই না পেরে খাটে উঠছি। মশারি টশারি টাঙিয়ে দেবো, ক্রিম মাখাবো। ওষুধ খাওয়া হয়ে গেছে, একটা সর্দির ওষুধ খায় প্রত্যেক দিন রেগুলার বেসিসে। এই হলো ইনহেলারের ডাব্বা, ওকে দিতে হবে ইনহেলার, ব্যাস। তারপরে আসবো আবার পরে তোমাদের সামনে। কালকে বাদে পরশু মামামের পিকনিক, তাই কি গো? আচ্ছা, এটা পপি না ডেজি? এটাকে পপি না ডেজি? তোমার সাথে ঘুমাবে নাকি? ঘুমিয়ে যাবি কিন্তু, দেরি করলে কিন্তু কালকে উঠতে পারবি না, তখন আমার চোখটা ডিজি হয়েছে এসব বললে কিন্তু শুনবো নাই, ঠিক আছে? চোখ বন্ধ করবে তো ড্রিম হবে তো, ভালো তো। ড্রিম ভালো হবে না। ভালো ডিম হয় সবসময়, খারাপ ডিম হয় না, ঠিক আছে? চলো ইনহেলার নাও, তারপরে সবু। নেলটা কাট করবে না? হ্যাঁ করবো, নীলটায় হলুদ লেগেছে বলে বেশি। ধরো এটা, ধরো এটা। ধরো ধরো ধরো, ধরে থাকো। চলো পরে আসছি, একে শুয়ে দিই তারপরে। ধরো ভালো করে। বাইরে মনে হয় পিকনিক হচ্ছে কোথাও। হ্যাঁ, এখন 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এগুলো তো হবেই।
ওই ঘর থেকে বালিশ এনে দিতে পারবে একটা? 12:10 বেজে গেল। দিদিকে ঘাড়ে চাপবি না, চুপচাপ শো। হুম। এদের মানে কি বলবো। এই যে এখন রাতে খাওয়া দাওয়া করবো। ফুলকপি তরকারি আছে, ডাল সেদ্ধ আছে। ডাল সেদ্ধ থেকে বাচ্চাদের ভাতে নিয়েছিলাম। এই যে ভাজা মুগ ডাল সেদ্ধ, ফুলকপি, একটু বাঁধাকপি আছে। মামা আমাকে ওঠানোর চেষ্টা করছে, তাই বকা দিয়েছে ওর বাবা। চলো খেয়ে নি। মাঝে মাঝে বকা ভালো। এগুলো সব কালকে সরাব। তো ব্লগটা এন্ড করা হয়নি, এখন তাই ঘুম থেকে উঠলাম, এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি কালকে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের মতো টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।